গরুর ট্রান্সপোর্টিং হব নোৱাৰে, গরুর মাংস বিক্রি হব নোৱাৰে, গরুর মাংস খাব নোৱাৰে। তেনেহ'লে আপনি কেনেকে গরু লৈ আহিব পাৰে? কেনেকে বিজনেস চলাই আছে আপোনালোকে? আপনার নাম কি? আপনার নাম কি কৈছে? মুবারক মিয়া। এইজন হল মুবারক মিয়া। এইজন যাহা দিয়ে গরু বিজনেস চলাই আছে। আজি 15 দিন ধরে নিজে স্বীকারোক্তি দিছে 15 দিন ধরে গরু বিজনেস চলাই আছে। আর গরু বিজনেসত কোনো বৈধ ডকুমেন্টস নাই, কোনো ডকুমেন্টস নাই তেওঁলোকৰ। আর এতিয়া কৈছে গাঁওবুঢ়া ডকুমেন্টস, গাঁওবুঢ়াৰ নাম ক'ব নোৱাৰে, এই মালিকৰ পৰা গরু দিছে, মালিকৰ নাম ক'ব নোৱাৰে। এতিয়া আমি পুলিশ ফোন করছো, পুলিশ আহি আপনাকে লৈ যাব, পুলিশক জবাবদিহি করবো। আপনাদের কাক পয়সা দিয়ে কেনেকে গরু বিজনেস চলি আছে, 15 দিন ধরে চলি আছে। একচুয়ালি 15 দিন ধরে চলা নাই, যেহেতু আপনাদের কৈছে 15 দিন, ঠিক আছে ধরি ললো 15 দিন, কিন্তু 15 দিনের ভিতৰত আপনাদের যে বিজনেস কৰি আছে, আপনাদের বিজনেস কোনে রক্ষণাবেক্ষণ দি আছে, কোনে পয়সা ইনকাম কৰি আছে আপনাদের পৰা, আর আপনাদের বিজনেসের লগত কোনে কোনে জড়িত আছে, গোটেইখিনি তথ্য আমার হাতত লাগবো। প্রশাসনের হাতত গোটেইখিনি তথ্য দিয়ক, নহলে কিন্তু আমি কাকো রক্ষা নকৰো। রাষ্ট্রীয় বজরং দলে কাকো রক্ষা নকৰে। একদম হকিয়াই দিলো, নেক্সটৰ পৰা গৰুৰ বিজনেস বন্ধ হ'ব লাগিব। অসমত গৰুৰ বিজনেস হ'বই নোৱাৰে, অসমত গৰুৰ বিজনেস হ'বই নোৱাৰে। এইটো হিন্দুৰ দেশ, সনাতনীৰ দেশ, এইটো বাংলাদেশী মিয়াৰ দেশ নহয়। একদম হকিয়াই দিলো। কি হৈছে? হয়, আমি রাষ্ট্রীয় বজরং দলে কালি রাতি আমি খবর পাও যে ভাওরাগুড়ির পৰা প্রত্যেক দিন মানে গরু পাচার হয়ে আছে। আমি জানা মতে সরকারে কৈছে যে গরু বিজনেসটো বন্ধ আর গো মাংসটো নিষিদ্ধ করছে, কিন্তু মানে আমার অসম সরকারের নাকের তলেদি এইটো বিজনেসটো যে চলি আছে, এইটো আমার অসম সরকারে কি কৰি আছে? এইটো তো আমি ভাবো যে বন্ধ হয়েছে, এইটো তো বন্ধ হওয়া নাই, বহুত দিন ধরে চলিয়ে আছে। আমি অসম সরকারের কথা কওঁ যে এইটো যাতে সোনকালে বন্ধ হয়, আপনি অসম সরকারে যাতে তদন্ত লয়, কঠোরভাবে তদন্ত লয়। আর আমি ভাওরাগুড়ি কালি রাতি রাষ্ট্রীয় বজরং দলে কালি রাতির পৰা মানে দুটা 3টা গাড়ি অহাৰ কথা আছিল, 2টা গাড়ি আমি এটা গাড়ি আমি ধরছো আর 2টা গাড়ি পলাইছে। তো গরুর ভিতর মানে গাড়ির ভিতরত আছে 8টা গরু আছে, তো 2টা বাছুর আছে। তো আমি এইটো ধরি আজি আমি বিজনী আৰক্ষীক ফোন কৰিছো, বিজনী আৰক্ষী আহি আছে, বিজনী আৰক্ষী তাতে গোটাই দিম আমি।